আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার নামে, যিনি অশেষ দয়ালু এবং মেহেরবান। যে আল্লাহ পাক তাআলা আমাদের সুন্দর এই জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া প্রথম জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাবো যে নবীকে না সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী নালা এবং কি 18,000 মখলুকাত আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। সেই রাসূলুল্লাহর শানে নরম আওয়াজে আদবের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের নাজরা জানাই, নরম আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ এমন একটা জিনিস, জিকির এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস। আমাদের বিষয় নামাজের বিষয় কিছু আলোচনা করার, জিকিরের বিষয় কিছু আলোচনা করার, ওলিদের বিষয় কিছু আলোচনা করার, নবী রাসূলদের প্রতি কিছু আলোচনা করার। মহান আল্লাহ তাআলার তিনি একাত্মবাদ, তাঁরও বিষয় কিছু আলোচনা করার। আমরা আজকের এই যে জায়গাটা এখন, এটা এখন জান্নাতে বাগান। এটা এখন আর মাঠ নেই, এটা হলো এখন জান্নাতে বাগান। আল্লাহ রাসূলের এক সাহাবা আসলেন। আল্লাহ রাসূল মসজিদে যখন নববীর মধ্যে বসে রয়েছেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাত পেতে চাও? সেই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দুনিয়ায় আমরা জান্নাত পেতে চাই। একটা সাহাবা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে maaf করবেন, আমরা দুনিয়াতে জান্নাত কোথায় পাবো? দুনিয়ায় জান্নাত কোথায় পাবো? সেই সময় আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, যেখানে আল্লাহ রাসূলুল্লাহর কথাবার্তা হয়, যেখানে আল্লাহ রাসূলুল্লাহর কথাবার্তা হয়, সেটাই আল্লাহর দয়ার জান্নাতের বাগান। এখন জান্নাতের বাগানে আমরা বসবো, তা জান্নাতে কিছু ফল নিয়ামত তো খেতে হবে, তাই না? এই যে আলেম ওলামারা সুবহানাল্লাহ বলতে বলে, আল্লাহু আকবার বলতে বলে, যখনই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আমরা যখনই বলি, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ বসে দেয় আমাদের জন্য। জোরে বলবেন না তাহলে? সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর প্রতি আমরা দরুদ জানাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম। এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আমাদের ইমাম এক বা চার ইমামের মধ্যে এক ইমাম, তার আম্মা জান, তিনি যখন ইমাম, আজকের ইমামদের কথা কিছু বলবো, কিন্তু তার আগে আমরা ওলিয়া আওলাদের কথা বলবো। এ যুবকেরা, আমাদের ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একদিন গভীর স্বপ্নের মধ্যে তিনি স্বপ্ন দেখছেন যে আমার একটা যে তরোয়ালটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, সেই তরোয়ালটা যেন স্বয়ং রাসূল যেন আমার হাতে সেই তরোয়ালটা দিয়ে গেছে। যখন আবু বকরের যখন ঘুম ভাঙলেন, ঘুম ভাঙার পরে দেখলেন বিবিদের কাছে কিছু বলতে পারছি না, যে স্বপ্নটা যে স্বপ্ন দেখেছে তিনি বলতে পারছি না, চুপচাপ রয়েছে। ফজরে যখন নামাজ হয়ে গেল, শুনতে পাচ্ছে ওনার একটা বিবির গর্ভে একটা সন্তান এসেছে। সেই সন্তান যখন দুনিয়ার জমিনেতে আসে, তার নাম দিয়েছিলেন জুলফিকার, রাসূলুল্লাহর আশিক। তারা রাসূলুল্লাহর আশিক, আমরা কি? তারা রাসূলুল্লাহ দিবানা হয়ে গিয়েছিল, হাবিবুল্লাহ দিবানা হয়ে গিয়েছিল। আজকে আমরা রাসূলুল্লাহকে বলি, মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে প্যার করি, কিন্তু আমরা কতটা ভালোবাসি? আমরা রাসূলুল্লাহকে কতটা ভালোবাসি? যে ব্যক্তি রাসূলুল্লাহকে সুন্নাত যত পালন করবে, সে ব্যক্তি তত রাসূলুল্লাহকে ভালোবাসবে। যে ব্যক্তি রাসূলুল্লাহ সুন্নাত থেকে দূরে সরে যাবে, সে তত রাসূলুল্লাহর ভালোবাসা থেকে দূরে সরে গেল। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, হুমা জান্নাতুকা রুকা, পিতা মাতা তোমার জান্নাত এবং জাহান্নামের গাড্ডা। এ যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা তো নামাজ পড়ি কেন? আমরা নামাজ কেন পড়বো? আল্লাহ নবী সেই সময় জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, যদি তোমরা জান্নাত পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, অবশ্যই নামাজ কায়েম করতে হবে। আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেছেন, তোমার জান্নাতু কানারুকা, পিতামাতা তোমার জান্নাত এবং জাহান্নামের একটা গাড্ডা। পিতামাতা, আল্লাহ রাসূল বলেছেন, যদি আল্লাহকে পেতে চাও, তাহলে আল্লাহ বলছেন যে আমাকে যদি পেতে চাও রাসূলুল্লাহকে ভালোবাসো। রাসূল বলছেন, যদি আমাকে পেতে চাও, আল্লাহ রাসূল বলছে, আমাকে যদি ভালোবাসতে চাও, প্যার করতে চাও, তোমার আম্মা জানকে, আব্বা জানকে ভালোবাসো। সেই সময় আল্লাহ নবী বলেছিলেন, জান্নাতের মধ্যে যখন এই হাদিসটা অনুযায়ী যখন জান্নাতে যখন আস্তে আস্তে আল্লাহ পাক যখন ঘোষণা করে দেবে, এই জান্নাতে যাবে, এই জাহান্নামে যাবে, এই যুবকেরা, আমরা যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, আস্তে আস্তে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, দেখবো একটা জান্নাতের মধ্যে তালা ঝুলছে। আমরা মনে মনে ভাবতে লাগবো, কোথায় আল্লাহ পাক আমাদের চাবিটা দিতে ভুলে গিয়েছে। আমরা আবার আল্লাহ পাকের কাছে যাব, ও আল্লাহ পাক, আপনি বোধহয় জান্নাতের চাবিটা দিতে ভুলে গিয়েছেন, জান্নাতের চাবিটা দেন। সেই সময় আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি কি নামাজ কায়েম করেছিলে? সেই সময় আল্লাহ পাক বলবে, তুমি তো জমিনেতে জান্নাতের চাবিটা তো রেখে এসেছো। দুনিয়ায় জান্নাতের চাবি তুমি রেখে দিয়ে এসেছো, এখানে তো জান্নাতের চাবি নেই। আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের চাবি কোনটা? সেই সময় আল্লাহ পাক বলবে, তোমরা কি নামাজ কায়েম করেছিলে?
আল্লাহ পাক না না না, নামাজ তো কায়েম হয়নি, তাহলে তো জান্নাতের চাবি তো আমার কাছে নাই। জান্নাতের চাবি ছিল এই দুনিয়ায়। মুয়াজ্জিন সাহেব বারবার 5 বার করে ডাকে যে এসো বাবা নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। আমরা তখন কোনো গুরুত্ব দেইনি, আমরা তখন যার মতন সে ব্যস্ত হয়ে পড়ি। এখন অনেক মানুষ এখনো এশার নামাজও কায়েম করেনি। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছু নাই। হযরতে ইমাম শাফিঈ আম্মাজান একদিন গভীর রাতে স্বপ্ন দেখেন, দেখে আমার কোল থেকে একটা আলো রশ্মি ওই আকাশের দিকে উঠে গেল। সেই আলোটা সারা বিশ্ব ছড়িয়ে পড়ল। সারা বিশ্ব যখন ছড়িয়ে পড়ল, যখন আম্মাজানের ঘুম ভেঙে পড়ল, ঘুম ভেঙে যাবার পরে তিনি স্বপ্নের ব্যাখ্যা তাবিম জানতে লাগলেন। স্বপ্নের তাবিম জানার জন্য কাবার ইমাম সাহেবদের কাছে জানতে লাগলেন, ও কাবার ইমাম, আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, এর খবরটা একটু বলে দেন, এর ব্যাখ্যাটা একটু বলে দেন। সেই সময় কাবার ইমাম সাহেবরা বলেছিলেন, ও আম্মাজান, তোমার গর্ভে যে সন্তানটা আছে সে একদিন হাফেজ হবে, একদিন আলেম হবে, একদিন ফকির হবে, একদিন মুহাদ্দিস হবে, তিনি একটা বড় ইমাম হবে, তিনি বড় একটা ইমাম হবে। যখন ইমাম শাফিঈ আম্মাজান এই স্বপ্ন দেখলে, তখন থেকে তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সত্যি হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সত্যি হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সত্যি হয়। যখন আম্মাজান আমার যেন স্বপ্ন, আম্মাজান দোয়া করছে আল্লাহ আমার যেন স্বপ্ন যেন সত্য হয়। যখন একটা সন্তান আসলো, তিনি আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, তিনি একটা ওস্তাদের কাছে তিনি ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় দিয়েছিলেন। তার ওস্তাদের কাছে সেই সময় সন্তান যখন বাড়ি আসে, ঘরে সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মাজান, আমি আপনার সন্তান এসেছি, আম্মাজান আমি আপনার সন্তান এসেছি, আপনি দরজাটা একটু খোলে। আম্মাজান সেই সময় বলতে লাগলেন, ও বাবা, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আম্মাজান আমি আপনার জন্য কিছু নিয়ে আসতে পারিনি, কিন্তু উট বোঝাই করা মাল নিয়ে এসেছি, এছাড়া আর কিছু নিয়ে আসতে পারিনি। মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসা যাওয়ার আসার পরে উট বোঝাই করা মাল নিয়ে এসেছে। আম্মাজানকে ডাকছে, আম্মাজান একটু দরজাটা খোলে। আম্মাজান ঘর থেকে উত্তর দিচ্ছেন, ঘর থেকে উত্তর দিচ্ছেন, যাও চলে যাও, চলে যাও ওই হেরেম শরীফের ওখানে চলে যাও, ওখানে দেখতে পাবে অনেক ফকির বসে আছে, অনেক মিসকিন বসে আছে, তাদের কাছে এইগুলো দান করে দাও, এইগুলো তাদের কাছে খয়রাত করে দাও, আমার এসব মাল কোনো প্রয়োজন লাগবে না। আম্মাজান দরজা খোলে না। ইমাম শাফিঈ আম্মাজান তিনি দরজা খুলছেন না। কেন? তার মনের আশা এখনো পূরণ হয়নি। তার যে মনের আশা, যে কাবার ইমামরা যে ব্যাখ্যা দিয়েছিল, খওয়াবের যে ব্যাখ্যা দিয়েছিল, সেটা এখনো পূরণ হয়নি। কি নিয়ে এসে হাফেজ না হয়ে, আলেম না হয়ে, কি নিয়ে এসে উট বোঝা করায় মাল নিয়ে এসে। আম্মাজান দরজা খুলে, যা চল যায় এখান থেকে, আমার এসব মালের প্রয়োজন লাগবে না। কাবার ওখানে গিয়ে দেখ অনেক ফকির মিসকিন আছে, তাদের খয়রাত করে দে, এটা তাদের কাছে বন্টন করে দে। তিনি আস্তে আস্তে যখন আবার চলে গেলেন, কিছু বছর যাবার পরে আবার দরজার পাশে চলে, আসসালামু আলাইকুম আম্মাজান। আম্মাজান সালামের জবাব দিলে বললেন, ও আমার সন্তান, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আবার জিজ্ঞাসা করলেন যে আম্মাজান জিজ্ঞাসা, ও সন্তান তুমি আমার কি নিয়ে এসেছো? ছেলে আমার জন্য কি নিয়ে এসেছো?
সেই সময় সন্তান বলতে লাগলেন, আম্মা জান, আজকে আমি কিছু আপনার জন্য নিয়ে আসতে পারিনি। আমি হাফেজ হয়ে, আমি আলেম হয়ে, আমি মুহাদ্দিস হয়ে আজকে আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যে আমি আলেম হয়ে, হাফেজ হয়ে আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। সেই সময় আম্মা জান দরজাটা খুলে দিয়ে সন্তানকে বুকে টেনে নিয়েছিলেন। আজকের ওলি আওলাদদের আমরা কেন মহব্বত করব, কেন ভালোবাসব এত? আমরাও নামাজ পড়ি 5 ওয়াক্ত, কম বেশি অনেক ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে। ওলি হতে গেলে, আল্লাহকে মহব্বত করতে গেলে গভীর রাত্রে তাহাজ্জুদ তো পড়তেই হবে, তার সাথে সাথে জিকির কি করতে হবে? পড়তে হবে। নফল নামাজ বেশি বেশি আদায় করতে হবে। আমাদের আব্দুল কাদের জিলানীর নামটা সবাই শুনেছি, তাই না? তার আব্বাজানের নাম কি? তার আব্বাজানের নাম জাহাঙ্গীর মুসা। তা তিনি খুব ক্ষুধার্ত রয়েছেন। দেখে একটা নদীর সামনে দিয়ে তিনি হেঁটে হেঁটে চলেছেন। দেখে একটা ফল যাচ্ছে, তিনি একটা খেয়ে ফেলেছে ক্ষুধার্ত জ্বালায়। 3 দিন না খেয়ে রয়েছে, কোনো এতে এসেছে 3 দিন, কোনো এসেছে 7 দিন না খাবার। খিদের জন্য তিনি খাওয়া হয়ে গেলে তিনি ভাবতে লাগলেন যে এই ফলটা কোথা থেকে আসলো, আর আমরা খাচ্ছি, কোনো অসুবিধা নেই নাকি? তিনি খেয়ে তার মধ্যে একটা ধারণা আসছে যে কোথা থেকে আসলো, ফলটা কোথা থেকে আসলো। যেতে থেকে সোজা সোজা উল্টো দিক থেকে আবার যেতে লাগলেন। যেতে 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 একটা ফলের বাগান আছে। তিনি ভাবতে লাগলেন যে এইটাই তোমার হতে পারে। তিনি মালিকের কাছে গিয়েছেন, বলছেন আমি খুব ক্ষুধার্ত রয়েছি, এত মাইল দূরের থেকে আমি হেঁটে 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 এসেছি, তা আপনি আমাকে ক্ষমা করে দেন। তিনি বললেন যে একটু ক্ষমা করে দেন। সেই সময় কি বললেন যে না, কম ক্ষমা হবে না। আমি একটু শর্টকাটে বলছি, টাইম সংক্ষেপ রয়েছে বলে শর্টকাটে বোঝানোর জন্য বলছি যে ওলি আওলাদদের কি ফজিলাত। তা তিনি ওই বাগানে কাজ করতে লাগলেন। বলছে আমার যখন মনে হবে বিনা স্বার্থে বিনা টাকায় তোমাকে কাজ করতে হবে এই বাগানে, যখন মনে হবে যে তোমাকে ছুটি দেওয়া, ঠিক ছুটি দিয়ে দেবো, ক্ষমা করে দেবো। তা সেই সময় তিনি কাজ করতে লাগলেন। 6 মাস হয়ে গেলেন। 6 মাস হয়ে যাওয়ার পরে বললেন যে আমাকে মাফ করে দেবেন, আপনার বাগানের ফল একটা খেয়ে ফেলেছি, আপনার বাগানের ফল একটা খেয়ে ফেলেছি। তিনি বলছেন না, যখন 12টা বছর হয়ে যাওয়ার পরে তিনি বলছেন আমার একটা কিন্তু মেয়ে আছে, সে কানা, পুজো, মানুষকে মানে তোমার ভালো দেখতে না, সে মেয়েটাকে বিবাহ করবা। বলছে আমি বিবাহ করতে রাজি আছি, কিন্তু ক্ষমা করতে হবে। বলছে ঠিক আছে। এই যে 12টা বছর ওখানে কাজ করেছিল আব্দুল কাদের জিলানীর আব্বাজান, একটা দিনোত্তরে যে ওই ঘরে একটা মেয়ে আছে জানতো না। ক বছর? 12টা বছর। রাঙ্গায় 12 মিনিটই বলতে পারো যে হ্যাঁ ওই বাড়ি একটা মেয়ে আছে, এই ঠিক কি না?
তিনি 12 বছর ওখানে কাজ করেছেন, কিন্তু বুঝতে পারলেন না যে ওই বাড়িতে একটা মেয়ে আছে। যিনি ফল মালিক তিনি ভাবতে লাগলেন যে ব্যক্তি একটা ফলের জন্য সেই অত দূরে থেকে যদি এখানে ক্ষমা চাইতে আসে, এ কোনো সাধারণ মানুষ না। যেমন দেখাচ্ছে আপনি দর্জির কাজ জানেন, তাই না? আমি দেখাচ্ছে জানি, আমি কিন্তু ভুল করলে আপনি বুঝতে পারবেন। আমি তো জানি না, কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক তেমন একটা আলেম আর একটা আলেমকে বুঝতে পারে যে এর ভেতরে কত কিছু আছে কি না, এর ভাঁড়ে কিছু আছে কি না সে বুঝতে পারবে। বুঝে আসছে কথা? তোমার তিনি ভাবতে লাগলেন যে এই ছেলেটা অত দূরে একটু ক্ষমার জন্য সে সাধারণ মানুষ হতে পারে না। যখন বিবাহ হয়ে গেলেন, দেখেন খুব সুন্দরী একটা তোমার বাসর ঘরে রাতে যখন ঢুকলেন, দেখেন একটা খুব সুন্দরী চাঁদের মতন একটা মেয়ে রয়েছে। তা তিনি ঘর থেকে সঙ্গে সঙ্গে ফিরে চলে আসলেন। তা বলছে কি হয়েছে জামাই? জামাইকে বলছে কি হয়েছে? তা বলছে এ স্ত্রী তো আমার না, আপনি তো বলেছিলেন সে কানা, কালো, ন্যাংরা, তো খুব সুন্দর, কথাও বলতে পারে, বোবা না। তিনি বলছে আমার মেয়ে আজ পর্যন্ত কোনো এই পা দিয়ে অন্য কোনো পুরুষের দিকে যায়নি, এই চোখ দিয়ে কোনো অন্য পুরুষের দিকে তাকায়নি, অন্য কোনো ছেলের দিকে জবান দিয়ে কথা বলেনি। তার জন্যই আমি এইগুলো বলেছি। তারই সন্তান আব্দুল কাদের জিলানী। বুঝে আসছে কথা? তাহলে আব্দুল কাদের জিলানী তার আম্মাজান আব্বাজান কেমন ছিলেন? তাহলে তার ঘরে আব্দুল কাদের জিলানী আসবে, আমাদের ঘরে আসবে? আমাদের ঘরে আসবে? মাও চললো সিনেমায়, মেয়েও যাচ্ছে সিনেমা। এছাড়া কি ফসল হবে কেরকম? ভালো হবে? ভালো হবে। আল্লাহ নবীর একদিন বহু খিদত রয়েছে। আল্লাহ নবী আমার একটা মুশরিকের কাছে গিয়েছেন, একটা মুশরিকের কাছে গিয়েছেন, বলতে লাগলেন আমি খুব খিদাত রয়েছি, আমাকে কিছু একটু খেতে দাও, আমি আপনার কাছে কাজ করে দেব, আমি কাজের বিনিময়ে আমাকে কিছু খেতে দাও। তাই সেই মুশরিকটা বললেন তুমি যদি কুয়া থেকে যদি এক বালতি পানি দাও, একটা মাত্র খেজুর, দুবার বালতি পানি দিলে গাছে করে দেওয়া, দুটি মাত্র খেজুর, এমন একটা চুক্তি হয়ে গেল। আল্লাহ নবী ওই কুয়া থেকে পানি তুলতে লাগলেন। আল্লাহ নবী আমার কুয়া থেকে পানি তুলতে তুলতে ওই দড়িটা একটু পচা মতন ছিল, সাথে সাথে ওই দড়িটা ছিঁড়ে গিয়ে ওই বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়। পড়ে যাবার পরে সাথে সাথে ওই মুশরিকটা, ওই মুনাফিকটা ছুটে এসে আল্লাহ নবীর গালে একটা চড় মেরে দিয়েছিলেন। যেখানে আল্লাহর নবীকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যিনি পূর্ণিমার রাত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গুটি গুটি পায়ে আল্লাহ নবীর দরবারে আসেন। এসে দেখেন পূর্ণিমা চাঁদ আকাশের ঝলমল করছে, এদিকে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। তিনি ভেবে পাচ্ছেন না কে বেশি সুন্দর, আল্লাহ নবী বেশি সুন্দর না এই চাঁদ বেশি সুন্দর, চাঁদ বেশি সুন্দর না রাসূলুল্লাহ বেশি সুন্দর। তিনি কিছু ভেবে যখন পাচ্ছে না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু মুস্কি হেসে দিলেন, সাথে সাথে ওই চাঁদের আলো হার মেনে গিয়েছিলেন। হযরত আনাস বর্ণনা করে যে ওই চাঁদের থেকে আল্লাহর রাসূল বেশি সুন্দর। ওই চাঁদের থেকেও কে বেশি সুন্দর? আল্লাহর রাসূল। সেই গালে ওই মুনাফিকটা চড় মেরেছিলেন, সাথে সাথে বললেন ভাই তোমার হাতে লাগেনি তো? তোমার হাতে লাগেনি তো? তোমার হাতে ব্যথা লাগেনি তো? আমরা হলি
কেন মারলেই বল, কেন মেরেছিস বল, আমরা এই প্রশ্নটা করতাম। সুপ্রিয় গ্রামবাসী বৃন্দ, সে আমাদের সেই আকাঙ্ক্ষিত কলকাতা নামি দামি মসজিদের পেশ ইমাম, তিনি আমাদের মাঝে অনেকক্ষণ আগে তাশরিফ এনেছেন। বিহারি নাম তো নকিব সাহাব হজরত মৌলানা গোলাম সরওয়ার, হজরত মৌলানা গোলাম সরওয়ার আলী, তিনি আমাদের সম্মুখে এখন তাকরীর বা বায়ান করতে আসেন। উর্দু জবানি এবং বাংলায়ও কিছু কিছু বলতে পারে। তিনি এখন আপনাদের সম্মুখে তাশরিফ আনছেন। আপনারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে না থেকে সবাই মজলিসে চলে আসুন। বাইরে থেকে আগত মেহমান তিনি যেন অপমানিত না হয় সেদিকে খেয়াল রাখুন। মেলাঘাটে যারা ঘোরাঘুরি করছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবার আদব বজায় রাখুন, সবাই মজলিসে চলে আসুন। লোক তো সব রাস্তায়, রাস্তা থেকে যদি ভিড় না কমে আধা ঘন্টার মধ্যে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হবে। রাস্তা থেকে যদি ভিড় না কমা হয়, ভিড় যদি কম না হয়, আধা ঘন্টার মধ্যে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হবে। সমস্ত দোকান বন্ধ করে দিয়ে আপনারা কোথায় ঘুরে দেখা যায়। সমস্ত দোকানদারদেরকে বলছি, আপনারা তৈরি থাকেন। যারা যে বিভাগ যে জিনিসটি করছেন আর বাঁচবেন না। মানুষজন যদি এদিকে না আসে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হবে। মেন রোডে বেশি বেশি লোক চলাচল করছে, রাস্তা জাম হয়ে যাচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা ঘোরাঘুরি করছেন সবাই চলে আসুন। এখন আপনাদের সম্মুখে হযরত মাওলানা গোলাম সরওয়ার আলী সাহেব তাকরীর করবেন, বায়ান করবেন। আপনারা সবাই চলে আসুন।